হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস আমরা কিন্তু আজকে রোদের ভিতরে পেঁয়াজ তুলতে যাইছি। তো গাইস মাঠে কিন্তু দেখছেন যে অনেক পরিমাণে পেঁয়াজ। তো গাইস মাঠে কিন্তু অনেক পরিমাণ রোদ হচ্ছে, যেটা গাইস ভাবারও বাইরে। তো গাইস আমি কিন্তু এখন সেমাই এসে একটু দম নিচ্ছি। আর গাইস আপনারা হয়তো বিশ্বাস করবেন না গাইস, এত পরিমাণ গাইস রোদ হচ্ছে যেটা কিন্তু গাইস সহ্য করা যাচ্ছে না গাইস। অনেক পরিমাণে গাইস কষ্ট করতেছে গাইস, এত পরিমাণ কষ্ট গাইস কৃষকরা এবার করতেছে। হয়তো দু একবার মানে পেঁয়াজের সিজনেও হয়তো এত পরিমাণ কষ্ট কিন্তু গাইস করি নাই। প্রচণ্ড কষ্ট, যেমন গাইস মাটি বৃষ্টির কারণে কিন্তু শক্ত হয়ে গেছে, এবং দ্বিতীয়ত গাইস এই মাটিতে কিন্তু এখন রোদ পুড়ি মাটি এখন হয়ে গেছে প্রায় তামার মতো, এত পরিমাণ গরম হয়েছে গাইস যেটা বলার মতো না। তারপরে গাইস পেঁয়াজে হয়েছে আবার সমস্যা, পেঁয়াজের গাছ মাছ সব মরিয়ে গেছে পেঁয়াজ গাইস। এখন তোলা খুবই কষ্ট হচ্ছে গাইস, খুবই কষ্ট, যেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কৃষকদের করুণ দৃশ্য। তো গাইস পুরো ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আরে বেলা তুলো অনেক দূর থেকে আপনাদের একটা ভিডিও করে রাখছি। দেখেন গাইস পেঁয়াজ কিন্তু গাইস বহুত লোক পেঁয়াজ তুলছে। তো গাইস দেখছেন যে 20 লোক কিন্তু পেঁয়াজ তুলছে। তো ওটা পেঁয়াজ তোলা আছে, তো একটা পর্যন্ত কিন্তু গাইস পেঁয়াজ তুলবো, তারপরে চলে যাবো। আর গাইস দেখছেন যে মাঠে কিন্তু গাইস প্রচণ্ড লোক, কিন্তু সবাই কিন্তু গাইস পেঁয়াজ তুলছে। তো পেঁয়াজ কিন্তু গাইস 3 থেকে 4 দিন ধরে তোলা হচ্ছে একরকম। দেখুন আমাদের এই মাঠে কিন্তু গাইস পেঁয়াজ কিন্তু পেঁয়াজ তোলা শেষ হয়ে গেছে। এখন কিন্তু গাইস দূরে টুরে কিন্তু পেঁয়াজ খুব তোলা হচ্ছে। তো আমরা এখন পেঁয়াজ তুলবো। তো গাইস পেঁয়াজ কিন্তু দেখছেন যে মাটির ভিতরে একদম হারায় গেছে, পেঁয়াজের গাছ কিন্তু গাইস কিছুই দেখা যাচ্ছে না, দেখছেন একদম মাটির সাথে কিন্তু মিশে গেছে। আর এটা কিন্তু গাইস বৃষ্টির কারণে হয়েছিল। তো পেঁয়াজ তুলতে কিন্তু গাইস এখন প্রচণ্ড কষ্ট হচ্ছে। দেখছেন যে পেঁয়াজ কিন্তু খুব শক্ত হয়ে রয়েছে, পেঁয়াজ উঠতেছে না। তো হাত দিয়ে পেঁয়াজ উঠাতে যায় কিন্তু হাতে নষ্ট হয়ে যাচ্ছে, তবুও পেঁয়াজ উঠতেছে না। পরে কাছি দিয়ে কিন্তু কুপায় কুপায় উঠানো লাগতেছে। আর এইরকমভাবে পেঁয়াজ উঠাইলে সারাদিনেও পেঁয়াজ উঠানো হবে না। তো গাইস দেখছেন যে খুব কষ্ট লাগতেছে কিন্তু আমাদের, আর বিশাল রোদ পড়তেছে গাইস, যে রোদের কথা বললেই না বললেই না, এত পরিমাণে গাইস রোদ পড়তেছে। তো গাইস রোদ পড়লে এখন কিছু করার নাই, একটার ভিতর দেখি ভুঁই যদি তোলা হয়ে যায় তাহলে তো ভালো, আর না হলে তো গাইস কিছু করার নাই, কিন্তু ইনশাল্লাহ একটার ভিতরে হয়তো হয়ে যাবে নি। তো গাইস আমরা কিন্তু পেঁয়াজ খুব কষ্ট করে তুলতেছি। তো দেখছেন যারা, তারা কিন্তু পেঁয়াজটা দেখে কিন্তু লাইক কমেন্ট করতে পারেন। তো আবার পরবর্তীতে আসতেছি।